হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বহুদিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে প্রবাসে ভালো আছি। সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, প্রবাসীরাও আপনাদের জন্য দোয়া করে। বর্তমানে আল্লাহ পাকের অশেষ রহমতে প্রবাসীরা আছে, ভালো সুস্থ আছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে সংবাদগুলো দেখলে নিজের কাছে খুবই দুঃখ লাগে। মৃত্যু তো সবারই একদিন আসবে, তবে মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। তারপরও অল্প সময়ের মধ্যে মানুষ দুনিয়া থেকে চলে যায়। সব কিছু আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক যাকে যতটুকু হায়াত দিয়েছে ততটুকু পৃথিবীতে বাঁচবে। এক সেকেন্ডও বেশি বাঁচতে পারবেন। আল্লাহ পাক যার যতদিন হায়াত রাখছে ততদিনই আল্লাহ পাক পৃথিবীতে রাখবে। বিশেষ কথা হলো প্রবাসীরা সবসময় দুঃখ কষ্টের মধ্যে থাকে, কেননা আত্মীয় স্বজন পাড়াপড়শি সব কিছু রেখেই দূর প্রবাসে থাকে। ফ্যামিলিকে শান্তি রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য। তবে প্রবাসীদের দুঃখটা একমাত্র প্রবাসী ছাড়া পৃথিবীতে কারো বুঝার ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া। আসলে আমি নিজের দিয়ে বলি, আমি ব্যক্তিগতভাবে আমি একজন প্রবাসী, সৌদি আরব প্রবাসী। দীর্ঘ 7 বছর প্রবাসে আছি। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বর্তমান পরিস্থিতিটা এতটাই খারাপ, সৌদি আরবে যারা আছে তারা হয়তো অনুভব করতে পারে। সৌদি আরবে প্রবাসী যারা আছে তারা যে টেনশনের মধ্যে 24 আওয়ার 24 ঘন্টাই থাকে। কারণ এক হলো ফ্যামিলিকে সুখে রাখার জন্য নানা দিক ছুটে বেড়ায়। দ্বিতীয়ত হইল যারা প্রবাসে থাকে, সৌদি আরবে আছে, যারা ফ্রি ভিসা থাকে, তাদের যে কতটা কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ বছর শেষ হতে না হতেই এক আকামা চলে যায়, আবার আরেক আকামা আসে। আকামার যে খরচটা বাংলাদেশে 3 লাখ টাকা পড়ে, তো এইগুলা টাকা জোগাড় করতে যে কতটা কষ্ট অনুভব করা লাগে, কতটা টেনশন। ইতিপূর্বে অনেক প্রবাসী দেখছি আত্মহত্যা করেছে এবং স্ট্রোক করে মারা যাচ্ছে। তো আল্লাহ পাক যাতে সবাইকে, প্রবাসের যারা আছে সকলকে যাতে আল্লাহ সহি সালামতে রাখে, সেই দোয়া করি। তো আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। প্রবাসের মাটিতে খুবই কষ্টদায়ক, কারণ আগের মতন আর ইনকাম সোর্স, আউট ইনকাম যে সোর্সটা ছিল প্রবাসে, বর্তমানে সেই পরিস্থিতিটা নেই। কারণ সৌদি আরবের লোকজন এতটা কঠোর হয়ে গেছে, যারা আছে বর্তমানে তারা হয়তো বা বুঝতে পারে বা বুঝবে। সৌদি আরবে আগে মানুষ দয়াশীল ছিল, সৌদিরা মানুষকে দিত, যারা আজনবী, যারা প্রবাসী যারা আছি তাদেরকে টাকা বলেন বা খাবার বলেন ডাক দিয়ে নিয়ে সেটা তারা দিত। কিন্তু বর্তমানে তারা কোনো কিছু দেয় না, বরং উল্টা জুলুম করতেছে। বিশ্বর মধ্যে যদি নীরব জুলুমবাজ থাকে তাহলে এই সৌদি আরবে আছে। যারা সৌদি আরবে কর্মরত আছে তারাই অনুভব করতে পারে। যারা কোম্পানির আন্ডারে কাজ করে অনেকে বেতন পায়, আবার পায় না। আর যারা ফ্রি ভিসা আছে তারা তো বলার বাইরে, যতটুকু কাজ করে বছর শেষে টাকাগুলা নিয়ে যা, ফ্যামিলিরে পালতে হয়, অনেক নানা সমস্যা। তো বিগত মাসখানিক ধরে আমার শরীরটা ভালো না। সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যাতে সবাইকে সুস্থ রাখে। আমার জন্য, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার জন্য একটু দোয়া করেন। আমার শরীরটা আসলেই ভালো নয়। মাথা ব্যথা দীর্ঘ 1 মাস ধরে ভোগ করতেছি। ডাক্তারের কাছে যাওয়ার পরও ডাক্তার বলতেছে যে এগুলা এমনিতে হয়, অন্য কোনো রোগ নেই। তারপরও বুঝি না আল্লাহ পাকের রহমত যদি করে আল্লাহ পাক। মাথা ব্যথাটা খুব প্রচণ্ড, রাত্রে ঘুমাইতে পারি না, খুব অসহায় মনে হয় নিজেকে।
তো আপনাদের কাছে দোয়া চাই। তো বিকালবেলা আসলাম একটু হাঁটার জন্য, তো ভাবলাম যে একটু ভিডিও আপনাদের মাঝে অনেক দিন ধরে দেই না, আপনাদের সাথে কোনো কথা হয় না, ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু সুখ দুঃখের কথা বলি। আমি যেখানে থাকি সেখানে এইখানে একটা মাদ্রাসা ছিল, অর্থাৎ বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বা কলেজ বলেন এরকম একটা প্রতিষ্ঠান ছিল। তো এটা আপাতত ভেঙে একবারে সবগুলো সামান নিয়ে গেছে, জায়গাটা একবারে ফাঁকা হয়ে গেছে, এখানেই ছিল। তো হয়তোবা এখানে নতুন কোনো কিছু করার পরিকল্পনা চলতেছে, জানি না আমি। তারপরে জায়গাটা একবার ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কারণ আমি এই দিক দিয়ে হাঁটাহাঁটি করি প্রতিদিনই, বিকেলের টাইমে আসি একটু হাঁটাহাঁটি করি। তো এরই ফাঁকে আপনাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করতেছে। আপনারা হয়তো আমার ভিডিও দেখলে হয়তো বা অনুভব করতে পারবেন এর আগে ভিডিওগুলো আপনাদের এই রাস্তার এই মেইন রোডের সাথেই, এই যে দেখতেছেন গাছগুলো, ওই পাশে হলো আপনার কর্নেশ, যেটা আরব সাগর বলা হয়, ওই আরব সাগর রাস্তার ওই পাশেই। আর এটা হলো বাস টার্মিনাল, যারা সরকারি বাস আর কি, দেশের সরকারি বাস আইসে এই জায়গায় থামে, এই জায়গা থেকে যাত্রীরা যায় আসে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আল্লাহ পাকের কাছে সবার কাছে দোয়া করি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবার প্রতি ভালোবাসা অবিরাম।